नमस्कार बंधुरा प्रियम गार्डनिंग आरो एक भिडियोते आपनादेर स्वागत जानाई। बंधुरा एटा आमार नागपुर मैंडारिन। तो এবছর ফুলটা একটু কম এসেছে, যে কারণে আমি আবার রিপোর্টিং করে দিতে চাইছি গাছটা একটু বড় হওয়ার জন্য। আর এইদিকে রয়েছে আমার সেই বহুআকাঙ্ক্ষিত রামলঙ্গন। তো এটাতেও ফুল কম এসে গাছের যত্ন নিতে পারিনি, তো এটাকে আমরা এখন রিপোর্টিং করে দেবো। তো আমাদের টপ রেডি আছে, মাটি রেডি আছে, তলা এইভাবে ওয়েল ড্রেনেজের জন্য এইভাবে পুরি পাথর দেওয়া আছে। চলুন আমরা এখন রিপোর্টিংটা শুরু করি। তো মাটিটা পুরো ড্রাই রয়েছে। তো এখন খাবার একদম ফুলে গেছে, শিকড়ে ভরপুর। প্রথমে কিছুটা মাটি দিয়ে পুরো রেডি মাটি। তারপরে আমরা গাছটা কি বসাবো, বসানোর পরে আবার কিছুটা মাটি দিয়ে দেবো। এতে গোবর সার, সুপার ফসফেট, সিউইড, চুল মিশানো আছে। সিংকুচি হাড়গুলোতে এখন মিশাইনি, পরবর্তীকালে মিশিয়ে দেবো। এবার সাইডে মাটি দিয়ে দিলাম। এটা এবছর বর্ষায় মোটামুটি গাছটা একটু ম্যাচিউর হয়ে যাবে, আর একটু বড় হবে এবং আগামীতে এর থেকে আরও বেশি ফল নিতে পারবে। কিছুটা মাটি দিয়ে দিলাম, আর কিছুটা বাকি রাখবো। এটাতে আরও কিছু মাটি পরে দিয়ে দেবো। এবার নাগপুর ম্যান্ডারিনটাতে আমরা রিপোর্ট করব। মাটিটা মেশানোই আছে ভালোভাবে। চলুন এবার কিছুটা মাটি দিয়ে নিই। তো সামনে প্রচুর রোদ, গরমের সিজন আসবে, তার আগে গাছগুলোকে এখন বসালে মোটামুটি বর্ষা পেয়ে যাবে এবং গাছগুলো একটু ম্যাচিউর হয়ে যাবে। পুরো মাটিটা হবে না, কিছুটা শর্ট পড়তে পারে। আমি পরে অন্য মাটি রেডি করা আছে, সেটাও এতে দিয়ে দেবো। পুরো শিকড়ে ভরে গেছে একদম। গাছটার 3 বছরের বেশি বয়স, 2 বছর ফল নেওয়া হয়েছে। মাটিটা ভেঙে দেবো, পুরো শিকড়ে ভরে গেছে, যাতে দ্রুত শিকড় ছাড়তে পারে। চলুন মাটিটা পুরোটা দিয়ে যতটা হবে ভাগ করে নেব। এবং এই গাছ থেকে আগামী বছর যাতে বেশি ফল পাওয়া যায় সেরকম পুরো যত্নটাই করতে হবে। অনেকে ভাবতে পারে যে এখনও ফুল থেকে ফল ম্যাচিওর হয়নি, তার আগে রিপোর্টিং করা হলো। যেহেতু ফল কম, ফুল আসেনি, সেহেতু রিপোর্টিংটা করেই নিলাম। তো মাটিটা পুরো ড্রাই রয়েছে। তো এখন খাবার একদম ফুলে গেছে, শিকড়ে ভরপুর। প্রথমে কিছুটা মাটি দিয়ে পুরো রেডি মাটি। তারপরে আমরা গাছটা কি বসাবো, বসানোর পরে আবার কিছুটা মাটি দিয়ে দেবো। এতে গোবর সার, সুপার ফসফেট, সিউইড, চুল মিশানো আছে। সিংকুচি হাড়গুলোতে এখন মিশাইনি, পরবর্তীকালে মিশিয়ে দেবো। এবার সাইডে মাটি দিয়ে দিলাম।
এটা এবছর বর্ষায় মোটামুটি গাছটা একটু ম্যাচিউর হয়ে যাবে আর একটু বড় হবে এবং আগামীতে এর থেকে আরও বেশি ফল নিতে পারবো। কিছুটা মাটি দিয়ে দিলাম আর কিছুটা বাকি রাখবো, এতে আরও কিছু মাটি পরে দিয়ে দেবো। এবার নাগপুর ম্যান্ডারিনটাতে আমরা রিপোর্ট করব। মাটিটা মেশানোই আছে ভালোভাবে। চলুন এবার কিছুটা মাটি দিয়ে নিই। তো সামনে প্রচুর রোদ, গরমের সিজন আসবে, তার আগে গাছগুলোকে এখন বসালে মোটামুটি বর্ষা পেয়ে যাবে এবং গাছগুলো একটু ম্যাচিওর হয়ে যাবে। পুরো মাটিটা হবে না, কিছুটা শর্ট পড়তে পারে, আমি পরে অন্য মাটি রেডি করা আছে সেটাও এতে দিয়ে দেবো। পুরো শিকড়ে ভরে গেছে একদম। গাছটার 3 বছরের বেশি বয়স, 2 বছর ফল নেওয়া হয়েছে। মাটিটা ভেঙে দেবো, পুরো শিকড়ে ভরে গেছে, যাতে দ্রুত শিকড় ছাড়তে পারে। চলুন মাটিটা পুরোটা দিয়ে যতটা হবে ভাগ করে নেব। এবং এই গাছ থেকে আগামী বছর যাতে বেশি ফল পাওয়া যায় সেরকম পুরো যত্নটাই করতে হবে। অনেকে ভাবতে পারেন যে এখনও ফুল থেকে ফল ম্যাচিওর হয়নি, তার আগে রিপোর্টিং করা হলো। যেহেতু ফল কম, ফুল আসেনি, সেহেতু রিপোর্টিংটা করেই নিলাম। এরপরে দেখা যাক গাছ কত তাড়াতাড়ি আরও বড় ম্যাচিওর হয়ে যায়। আজকে কিন্তু জল দেবো না, এতে আরও একদিন পরে জল দেবো। তো যেটুকুনি মাটি আছে এখন এইটা আমি এইভাবে দিয়ে দেবো, তাহলে মোটামুটি হয়ে আমার মাটিটা কমপ্লিট হয়ে গেল। এতে আর খাবার দাবার প্রয়োজন নেই, এতে জল দিলেই সমস্ত কাজ হয়ে যাবে। তো এই ছিল আজকে আমার নাগপুর ম্যান্ডারিন এবং রামলঙ্গনের পটিং। পরবর্তী আপডেট আমি এবার দিতে থাকবো আপনাদের। তো সঙ্গে থাকুন, আবার কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। আজকে এই পর্যন্তই।